ऑल इंडिया मोमिन कॉन्फ्रेंस बकरी बंगाल सदर कयूम अंसारी का प्रेस कॉन्फ्रेंस से खिताब। कयूम अंसारी ने कहा, सेकुलर जहन रखने वाली ऑल इंडिया मोमिन कॉन्फ्रेंस को भी इंतखाबी दौड़ में हिस्सा मिलनी चाहिए। सेकुलर जहन रखने वाली सियासी पार्टियां को मोमिन कॉन्फ्रेंस पर भी ध्यान देना चाहिए। सरकारी शोबों में हिस्सेदारी भी देना चाहिए। सना मेडिकल हॉल, %10 discount on every medicine. Oxygen cylinder also available. প্রেসিডেন্ট আছেন ফিরোজ আহমদ সাহেব, তো পশ্চিমবাংলায় উনি 3 দিন ধরে আমাদের যে সংগঠন আছে তাতে নিয়ে উনি আসানসোল, তারপরে হাওড়া, তারপরে উত্তর 24 পরগনা এবং কলকাতা, এগুলো উনি অনেক জায়গায় গিয়েছেন, উনি দেখেছেন এবং আমাদের সংগঠনে কথা বলেছেন। কিন্তু তাতে কথা বলতে এটাই জিনিস বোঝা গেছে যে আমাদের যেহেতু পপুলেশন এইসব এলাকায় মোর দেন 60% আছে, কিন্তু আমাদের সরকারের রিপ্রেজেন্টেশন নেই এবং সরকারের অনেকগুলো যেটা আমাদের পাওয়া উচিত ছিল সেগুলো ঠিক মতন পাচ্ছি না। এবং আমরা যেহেতু আমরা একটা সেকুলার মাইন্ড নিয়ে সবসময় চলি, প্রি ইন্ডিপেন্ডেন্ট, আমরা মুসলিম লীগকেও ইলেকশনে হারিয়েছি, কলকাতা বুকে আমরা ইলেকশন লড়েছিলাম যখন সেপারেট আপনার ইলেকট্রাল ভোট হয়েছিল, হিন্দু হিন্দুকে ভোট দেবে, মুসলমান মুসলমানকে, সেই সময় আমরা কিন্তু মুসলিম লীগকে হারিয়ে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে আমাদের 2টো এমএলএ ছিল এবং বিহারে ছিল। তো এগুলো আমাদের একটা হিস্ট্রি আছে। আমাদের ফার্স্ট গঠনের সময় গান্ধীজি এবং মৌলানা আজাদও এসেছিলেন, সেটা আপনার পদ্মপুকুরে আসিম বিহারি মৌলানা যখন মিটিং করেছিল। তো আমাদের একটা ইতিহাস আছে, আপনি গুগলে ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া মোমিন কনফারেন্স টাইপ করলে আপনি সব পাবেন। কিন্তু আমাদের এটাই কথা হচ্ছে যে আমরা তো পলিটিক্যাল দল নেই, কিন্তু আমাদের একটা ভাগিদারি দরকার আছে, যেটা আমরা পাচ্ছি না বলে আজকে উনি এই কথা বলেছেন। যদি সেকুলার দল যদি আমাদেরকে না দেখে, আমরা যাদের জন্য আমরা ফুল ফ্লেজে লড়াই লড়েছি, আমরা ফুল ফ্লেজে সাপোর্ট দিয়েছি, তাহলে আমরা বাধ্য হবে আমাদের কমিউনিটিকে আপলিফ্ট করার জন্য আমাদের নিজের রিপ্রেজেন্টেশন দিয়ে লোকাল বডি ইলেকশন কিংবা দরকার হলে আগে এগুলো একটু আমরা করতে পারি। কোথাও কি সরকারি যে সুযোগ সুবিধাগুলো আপনারা বঞ্চিত হচ্ছেন, পাচ্ছেন না? এটা তো থ্রু হোল অফ দ্য ইন্ডিয়াতে যেখানে যেখানে পাচ্ছিও পাচ্ছিও না, এখানে ওয়েস্ট বেঙ্গলে আগে থেকে কিন্তু ইমপ্রুভ হয়েছে, ওবিসি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, এগুলো একটু সুবিধা বেড়ে গেছে, আগে একদমও পাওয়া যেত না। কিন্তু সবথেকে ব্যাপার হচ্ছে যে আপনার যদি কোনো রিপ্রেজেন্টেশন সরকারে না হয় তাহলে আপনি আপনার কাজটা করাতে পারবেন না। একটা মতুয়া সমাজকে নিয়ে এত বড় হয়ে গেল, মতুয়া সমাজে কী পপুলেশন আছে, তো ওতে নিয়ে যেহেতু ওরা ইউনাইটেড একটা জায়গা আছে বলে সব ওর পিছনে দৌড়া গিয়েছে, কিন্তু আমাদের স্ক্যাটার্ড আছি আমরা, আসানসোল থেকে নিয়ে, বর্ধমান থেকে নিয়ে, কলকাতা থেকে নিয়ে, উত্তর দক্ষিণ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গলে আছি আমরা। কিন্তু আমাদের আগে যেরকম ওয়েস্ট বেঙ্গলে আমাদের 4-5টা এমএলএ থাকতো, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর 1-2 জন আমাদের কাউন্সিলর থাকতো, সেগুলো নেই এখন। সিএমকে মেমোরেন্ডাম দিয়েছেন আপনারা? তো আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট উনি যোগাযোগ করছে, উনি সিএম থেকে টাইমও চেয়েছেন, হয়তো সব জিনিস ওনার নলেজও নেই, সেই জন্য উনি চাইছেন যে একবার সিএম সাথে যদি উনি টাইম পান ওনাকে ব্রিফ করবেন, কেন সিএম সব জিনিস জানে এটাও গ্যারান্টি নেই, ওনাকে ব্রিফ করতে হবে। সামনেই তো পৌরসভা ইলেকশন, সেক্ষেত্রে আপনারা ক্যান্ডিডেট দেবেন? সেটা আমরা দেখছি, আগে আমাদের দলগুলো যেটা যদি আমাদের কথা রাখে, আমাদের রিপ্রেজেন্টেশন হয়, তাহলে দরকার পড়বে না।